আয়াত 243 আলম তর ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون অনুবাদ আপনি কি তাদের দেখেননি যারা মৃত্যু ভয়ে হাজারে হাজারে স্বীয় আবাসভূমি পরিত্যাগ করেছিল অতপর আল্লাহ তাদেরকে বলেছিলেন তোমরা মরে যাও তারপর আল্লাহ তাদেরকে জীবিত করেছিলেন নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না তাফসির 1 নং ফুটনোটের বিবরণ বিভিন্ন বর্ণনায় এসেছে কোনো এক শহরে ইসরায়েল বংশধর কিছু লোক বাস করত তাদের সংখ্যা প্রায় 10,000 ছিল সেখানে এক মারাত্মক সংক্রামক ব্যাধির প্রাদুর্ভাব হয় তারা ভীত সন্ত্রস্ত হয়ে সে শহর ত্যাগ করে 2টি পাহাড়ের মধ্যবর্তী এক প্রশস্ত ময়দানে গিয়ে বসবাস করতে লাগল আল্লাহ তাআলা তাদের কাছে 2 জন ফেরেশতা পাঠালেন তাদের এবং দুনিয়ার অন্যান্য জাতিকে একথা অবগত করানোর জন্য যে মৃত্যু ভয়ে পালিয়ে গিয়ে কেউ রক্ষা পেতে পারে না ফেরেশতা 2 জন ময়দানের দুধারে দাঁড়িয়ে এমন এক বিকট শব্দ করলেন যে তাদের সবাই একসাথে মরে গেল দীর্ঘকাল পর ইসরায়েল বংশধরের একজন নবী সেখান দিয়ে যাওয়ার পথে সেই বন্ধ জায়গায় বিক্ষিপ্ত অবস্থায় হাড়গোড় পড়ে থাকতে দেখে বিস্মিত হলেন তখন ওহির মাধ্যমে তাকে মৃতলোকদের সমস্ত ঘটনা অবগত করানো হলো তখন তিনি দোয়া করলেন এবং আল্লাহ তাদেরকে জীবিত করে দিলেন এ ঘটনাটি দুনিয়ার সমস্ত চিন্তাশীল বুদ্ধিজীবীকে সৃষ্টিবলয় সম্পর্কিত চিন্তাভাবনার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সন্ধান দেয় তদুপরি এটা কিয়ামত অস্বীকারীদের জন্য একটা অকাট্য প্রমাণ হওয়ার সাথে সাথে এ বাস্তব সত্য উপলব্ধি করার পক্ষেও বিশেষ সহায়ক যে মৃত্যুর ভয়ে পালিয়ে থাকা তা জিহাদ হোক বা প্লেগ মহামারী হোক আল্লাহ এবং তার নির্ধারিত নিয়তি বা তাকদীরের প্রতি যারা বিশ্বাসী তাদের পক্ষে সমীচীন নয় যার এ বিশ্বাস রয়েছে যে মৃত্যুর একটা নির্ধারিত সময় রয়েছে নির্ধারিত সময়ের 1 মুহূর্ত পূর্বেও তা হবে না এবং 1 মুহূর্ত পরেও তা আসবে না তাদের পক্ষে এরূপ পলায়ন অর্থহীন এবং আল্লাহর অসন্তুষ্টির কারণ 2 নং ফুটনোটের বিবরণ এই আয়াত কয়েকটি বিষয়ে সমাধান করে দিয়েছে প্রথমত আল্লাহর নির্ধারিত তাকদীরের উপর কোনো তদবির কার্যকর হয় না জিহাদ বা মহামারীর ভয়ে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচানো যায় না আর মহামারীগ্রস্ত স্থানে অবস্থান করাও মৃত্যুর কারণ হতে পারে না মৃত্যুর একটি সুনির্দিষ্ট সময় রয়েছে যার কোনো ব্যতিক্রম হওয়ার নয় দ্বিতীয়ত কোনোখানে কোনো মহামারী কিংবা কোনো মারাত্মক রোগব্যাধি দেখা দিলে সেখান থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নেয়া বৈধ নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ মোতাবেক অন্য এলাকার লোকের পক্ষেও মহামারীগ্রস্ত এলাকায় যাওয়া বৈধ নয় হাদিসে বলা হয়েছে সে রোগের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের পূর্ববর্তী বিভিন্ন উম্মতের ওপর আযাব নাজিল করেছেন সুতরাং যখন তোমরা শুনবে যে কোনো শহরে প্লেগ প্রভৃতি মহামারী দেখা দিয়েছে তখন সেখানে যেও না আর যদি কোনো এলাকাতে এ রোগ দেখা দেয় এবং তুমি সেখানেই থাকো তবে সেখান থেকে পলায়ন করবে না বুখারী 3433 মুসলিম 2218 ইসলামের মৌলিক বিশ্বাস হচ্ছে এই যে কোথাও যাওয়া মৃত্যুর কারণ হতে পারে না আবার কোনোখান থেকে পালিয়ে যাওয়াও মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার উপায় নয় এই মৌলিক বিশ্বাসের পাশাপাশি আলোচ্য নির্দেশটি নিঃসন্দেহে বিশেষ তাৎপর্যপূর্ণ প্রথমত মহামারীগ্রস্ত এলাকার বাইরের লোককে আসতে নিষেধ করার একটি তাৎপর্য এই যে এমনও হতে পারে যে সেখানে গমন করার পর তার হায়াত শেষ হওয়ার দরুনই এই রোগে আক্রান্ত হয়ে সে মৃত্যুবরণ করল এতৎসত্ত্বেও আক্রান্ত ব্যক্তির মনে এমন ধারণা হতে পারে যে সেখানে না গেলে হয়তো সে মারা যেত না তাছাড়া অন্যান্য লোকেরও হয়তো একই ধারণা হবে যে এখানে না এলে মৃত্যু হতো না অথচ যা ঘটেছে তা পূর্বেই নির্ধারিত ছিল যেখানেই থাকত তার মৃত্যু এ সময়েই হতো এ আদেশের মাধ্যমে মুসলিমদেরকে ঈমানের ব্যাপারে সন্দেহ সংশয় থেকে রক্ষা করা হয়েছে যাতে করে তারা কোনো ভুল বোঝাবুঝির শিকার না হয় দ্বিতীয়ত এতে আল্লাহ তাআলা মানুষকে উপদেশ দিয়েছেন যে যেখানে কষ্ট হবার বা মৃত্যুর আশঙ্কা থাকে সেখানে যাওয়া উচিত নয় বরং সাধ্যমতো ওইসব বস্তু থেকে বিরত থাকার চেষ্টা করা কর্তব্য যা তার জন্য ধ্বংস বা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে তাছাড়া নিজের জানের হেফাজত করা প্রত্যেক মানুষের জন্য ওয়াজিব ঘোষণা করা হয়েছে এই নিয়মের চাহিদাও তাই
যে আল্লাহর দেওয়া তাক দিয়ে পূর্ণ বিশ্বাস রেখে যথাসাধ্য সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে। যেই সব স্থানে প্রাণনাশের আশঙ্কা থাকে সেই সব স্থানে না যাওয়াও এক প্রকার সতর্কতামূলক তদবির। এমনিভাবে সংশ্লিষ্ট এলাকার লোকদেরকে সেই স্থান থেকে পলায়ন করতে নিষেধ করার মাঝেও বহু তাৎপর্য নিহিত। একটি হচ্ছে এই যে, যদি এ পলায়নের প্রথা চলতে থাকে তবে সাধারণভাবে ও সমষ্টিগতভাবে সবাই ক্ষতিগ্রস্ত হবে। যারা সক্ষম ও সবল তারা তো সহজেই পালাতে পারে, কিন্তু যারা দুর্বল তাদের কি অবস্থা হবে? আর যারা রোগাক্রান্ত তাদের সেবা শুশ্রূষা কিংবা মরে গেলে দাফন কাফনেরই বা কী ব্যবস্থা হবে? দ্বিতীয়ত, যারা সেখানে ছিল তাদের মধ্যে হয়তো রোগীর জীবাণু প্রবেশ করে থাকবে। এমতাবস্থায় তারা যদি বাড়িঘর থেকে বের হয়ে থাকে তবে তাদের দুঃখ দুর্দশা আরও বেড়ে যাবে, কারণ প্রবাস জীবনে রোগাক্রান্ত হলে যে কি অবস্থা তা সবারই জানা। তৃতীয়ত, যদি তাদের মধ্যে রোগের জীবাণু ক্রিয়া করে থাকে তবে তা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বে। আর যদি নিজের জায়গায় আল্লাহর উপর ভরসা রেখে পড়ে থাকে তবে হয়তো নাজাত পেতে পারে। আর যদি এ রোগে মারা যাওয়াই তার ভাগ্যে থাকে তবে ধৈর্য ও স্থিরতা অবলম্বনের বদলে শহীদের মর্যাদা লাভ করবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্লেগ মহামারী সম্পর্কে জিজ্ঞেস করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, এ রোগ কি আসলে শাস্তি রূপে নাজিল হয়েছিল এবং যে জাতিকে শাস্তি দেওয়া উদ্দেশ্য হতো তাদের ভেতর পাঠানো হতো। অতঃপর আল্লাহ তাআলা একে মুমিনদের জন্য রহমতে পরিবর্তিত করে দিয়েছেন। আল্লাহর যেই সব বান্দা এ রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়া সত্ত্বেও নিজ এলাকাতেই ধৈর্য সহকারে বসবাস করে এবং এ বিশ্বাস রাখে যে তার শুধু সেই বিপদই হতে পারে যা আল্লাহ তাআলা তার জন্য লিখে রেখেছেন, তবে এমন ব্যক্তি শহীদের মতো সওয়াব পাবে। বুখারী 5734। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী প্লেগ শাহাদত এবং প্লেগ আক্রান্ত ব্যক্তি শহীদ এর ব্যাখ্যাও তাই। মারিফুল কুরআন থেকে সংক্ষিপ্ত ও পরিমার্জিত।